ভেঙে চুরমার কনভয়ের গাড়ির কাজ, লাঠি বাঁশ দিয়ে চলল হামলা, মুহুর্মুহু হলো ইট বৃষ্টি। প্রথম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন হুমায়ুন কবির, যার জেরে রণক্ষেত্রে চেহারা নিল মুর্শিদাবাদের নওদা। নওদা থানার মদতে তৃণমূলের গুন্ডাগিরি করছে, ইট ছোড়া হচ্ছে, আমার উপরে হামলা হচ্ছে, একাধিকবার হামলা হচ্ছে। সেটা লোকাল পুলিশ আমাকে কোনো প্রোটেকশন একেবারে আজকেও সিটি বাজাচ্ছে। আজকে কি কোনো প্রচার করা যায়? আজকে কি কোনো প্রচার করা যায়? আজকে কিছু করা যায় না, সিটি বাজাচ্ছে এখনো। কালকে তো আমাকে দেখে বোম ব্লাস্ট করেছিল, আমি আরেকটু এগিয়ে না গেলে আমারই গায়ে ফাটতো। বৃহস্পতিবার শিবনগরে একটি ভোট গ্রহণ কেন্দ্রে হুমায়ুন কবির উপস্থিত হলে তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীদের দিকে তাড়া করে যান হুমায়ুন কবির, কেড়ে নেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর লাঠি, তুমুল উত্তেজনা তৈরি হয়। হুমায়ুনের দাদাগিরি চলবে না। দালালি হট 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 গেছে। কেন্দ্রীয় বাহিনী দুপক্ষকে সরিয়ে দিলে রাস্তাতে চেয়ার নিয়ে বসে পড়েন হুমায়ুন কবির, তাকে পাখার বাতাস করতে থাকেন অনুগামীরা। নওদায় যে উত্তেজনা পরিস্থিতি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। লরির সামনে চেয়ার নিয়ে হুমায়ুন কবির রাস্তায় বসে পড়েছেন এবং উল্টো দিকে তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। তৃণমূলের মস্তান বাহিনী বেআইনি রিভলভার নিয়ে পুলিশের সাথে পুলিশের ব্যাগ ছিনতাই করে নিচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না। আর এখানে মস্তান বাহিনী আমাদের উপরে চড়াও হতে আসছে, এর শেষ দেখে তারপরে নওদা ছাড়বো। কিছুটা দূরে পাল্টা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের নওদার বুথ সভাপতি সফিউজ্জামান শেখ, তাকেও পাখার বাতাস করতে থাকেন তৃণমূল কর্মীরা। হুমায়ুনকে দাদাগিরি করতে দেব না। 9:10 অবধি নওদায় শান্তিপূর্ণভাবে প্রায় 3 ঘন্টা ভোট চলেছে, কোথাও কোনো রকম অশান্তি ছিল না। হুমায়ুনের দাদাগিরি চলতে দেব না, তাকে ভোট লুট করতে দেব না। এরপরই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল ও আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকেরা একে অপরের দিকে লাঠি বাঁশ নিয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। শেষে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়েন হুমায়ুন কবির। পার্থপ্রতিম ঘোষ, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। আপনারা সিপিএম করেন? ভোট, মুর্শিদাবাদ, অশান্তি, দশকের পর দশক ধরে এই শব্দগুলো কার্যত সমার্থক হয়ে উঠেছে। ব্যতিক্রম হলো না এবারও। মুর্শিদাবাদের ডোমকলে রায়পুর গ্রামে সিপিএম এর সমর্থক ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একের পর এক ভোটাররা দাঁড়িয়ে আছেন ভোটার স্লিপ নিয়ে, তারা কেউ ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারছেন না, কারণ তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। কি ভয় করছেন? আমার মারবে, তাই তৃণমূল শাসক দল ভোট দিতে দিবে না তার জন্য। বুধবার রাতে এই রায়পুর গ্রামেই রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। স্থানীয়দের অভিযোগ, বাবা ছেলে 2 সিপিএম সমর্থককে বেধড়ক মারধর করে তৃণমূলের দলবল। অভিযোগ, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশও অভিযোগকারীদেরই মারধর করে। পুলিশ এসছে সামনে। এখন তো আসবি, ওরাই তো মারিয়ে গেছে রাতে, ওই পুলিশই মারিয়ে গেছে, ওই পুলিশে আসছে রাতে। যে পুলিশ এসে মারি গেল আমরা মার খাওয়ার পরেও, তাহলে সেই পুলিশের পরে ভরসা আমরা রাখবো কি? এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর এই এলাকায় বাড়তে শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে পুলিশ অফিসাররা রয়েছেন তারা কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মিডিয়ায় খবর হওয়ার পরে আমরা দেখছি বেশ কিছু জন, 4 জন ছিলেন কেন্দ্রীয় বাহিনী, সংখ্যা বেড়েছেন। এরপর পুলিশের তরফে মাইকে আশ্বাস দেওয়া হয়, আমাদের সাফিসিয়েন্ট ফোর্স আমাদের সাথে আছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবেন। সকাল 8:43 নাগাদ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট কেন্দ্রের দিকে রওনা হন ভোটাররা। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং ফোর্স নিয়ে আসা হয়েছে, সেন্ট্রাল বাহিনীর লোকজন এসছেন, ভোটার রয়েছেন, তারা গুটি গুটি পায়ে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। এখন তো আমাদেরকে দায়িত্ব নিচ্ছে যে আমরা যাবো, তাহলে মানলে এখন পুলিশদের ব্যাপার। আপনারা নিশ্চিন্ত আছেন? হ্যাঁ, এখন পুলিশ ডাকছে, যাই। আপনারা যাবেন? হ্যাঁ, এখন যাবো। কোচবিহারের তুফানগঞ্জে 237 ও 238 নম্বর বুথে অভিযোগ ওঠে, বুথের সামনের রাস্তায় চেয়ার টেবিল পেতে বসে ভোটারদের বাধা দিচ্ছে তৃণমূলের দলবল। অভিযোগ পেতে অ্যাকশনে নামে পুলিশ, লাঠি উঁচিয়ে তাড়া করে চেয়ার টেবিল সরিয়ে দেয়।
রাজীব চৌধুরী ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।